أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال صاحب القرآن صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا في حسنت جميع خصاله صلوا عليه وآله حمد معين بكرم नहीं कोई साइल नहीं राहत जलाए बसे रहबे मंसिल बलगुला बिकमालिही कशफत जाही जमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله وسلم হাজির সর্বপ্রথম সেই মহান শুকরিয়া আদায় করেছি আপনাকে আল্লাহ দয়া করে মেহরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদের মসজিদে এসে দিন কিছু কথা বলবার শোনার সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তরাত্ম স্তর থেকে কালিমাতুশ শুকর সালাম করে ভক্তি সহকারে সমস্যার সর্বোচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ আজকে আরবি মাসে কোন মাস চলে মুহররম কয় তারিখ 3 তারিখ প্রতি বছরই মুহররম আসলে কিছু আলোচনা করা হয় আশুরা সম্পর্কে এবং প্রাসঙ্গিক আরো অনেক বিষয় আলোচনা করা হয় গত বছর আগের বছর কারবালার ইতিহাস সম্পর্কে দীর্ঘ 4-5 জন যাবত বিস্তারিত আলোচনা করা হয়েছিল এবছর কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ আজকে আশুরা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা যেগুলো আমাদের জন্য আমলের সাথে সম্পৃক্ত সে বিষয় সম্পর্কে কিছু আলোচনা আমরা
আজকে হলো মুহররমের 3 তারিখ। আশুরা এটা হলো মুহররমের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। তাহলে কি বার হচ্ছে না? আগামী শুক্রবার। আশুরা এটা উৎপত্তি কোথা থেকে? এটা উল্লেখ করা হয়েছে যে আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালামকে আসমান থেকে জমিনে পাঠানো হয়েছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী এই দিনে জমিনে এসে গেছেন। এরকম আরো অনেক ঘটনাবলী এই দিনে সংঘটিত হয়েছে এবং সামনে আরো অনেক ঘটনা ঘটবে। আশুরার দিনে কি এমন সংঘটিত হবে? আশুরার দিনে আরো অনেক ঘটনাগুলিতে ঘটে গেছে। তার ভিতরে একটা ঘটনা কারবালার ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন এই আশুরার দিনে। তবে এই আশুরার ফজিলত যেটা আমাদের জন্য পালনীয়, এটার সাথে কোন ঘটনাটা সম্পৃক্ত, কি কারণে এই আশুরার ফজিলত আমরা হাদিসে পাই, এটা আমাদের বুঝতে হবে। আশুরার দিন মুহররমের 10 তারিখে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটে গেছে, সামনে ঘটবে। তাহলে আশুরার ফজিলত আমরা মুসলিম হিসাবে যেটা মেনে চলি, এটা কেন, এটা আমাদের বুঝতে হবে। কারণ মুমিন মুসলমান সেটাই করবে কোরআন ও সুন্নাহ যেটাকে করতে বলবে। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদের নবী তোমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলবে সেটা তোমরা করো, না করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা করতে নিষেধ করবেন সেটা করো। আত্তাকুল্লাহ, এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। রাসূল বলে নাই তাও সেটাকে ইসলাম মনে করে করবে আর বাঈতে জাযা মনে করবে, নিজেকে আমলদার ভাববে, নিজেকে জান্নাতি মনে করে বসে থাকতে হবে না। রাসূল করতে নিষেধ করেছেন সেটাও তুমি করবে, নিজেকে জান্নাতি বলে, নিজেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করবে, এটা হবে না। তাহলে আমাদেরকে মানতে হবে সেটা যেটা কোরআন সুন্নাহ সমর্থন করে সেটা। তাহলে আশুরা দিনটা শুরু হলো কবে থেকে? আমলের দিন হিসাবে আল্লাহর নবীর জীবনটা দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো নবুয়ত প্রাপ্তির পূর্বে, আর একটা হলো নবুয়ত প্রাপ্তির পরে। নবুয়ত প্রাপ্তির পূর্বে তার জীবন আচার এগুলো মুসলিম হিসাবে আমাদেরকে মানা জরুরি, কারণ এটা একটা অন্য শরীয়ত নিয়ে আসে। 40 বছর পর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর। এটা হলো দুই ভাগে বিভক্ত। 13 বছর বাকি, 10 বছর মদিনায় 10 বছর, মক্কায় 13 বছর। এই আশুরা মক্কার 13 বছরে হয় নাই। মক্কার 13 বছরে কি হয়? আমল হাদিসে আছে লাম্মা কদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফাওয়াজাদা ইয়াকুল সিয়ামা ইয়াউমা আশুরা। আল্লাহ নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন, এসে দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আল্লাহ নবী তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই ইহুদি সম্প্রদায় আজকের দিনটা কি দিন যে দিনকে কেন্দ্র করে তোমরা রোজা রাখো? তারা বলল হাদা ইয়াউম আযীম, আজকের দিনটা অনেক দামি দিন, অনেক
আনজাল্লাহু মুসা ওয়া কওমাহু ফীহি ওয়া গরাকা ফিরআউনা ওয়া কওমাহু ফীহি। আল্লাহ নবীকে উত্তর করল ওই ইহুদি সম্প্রদায়, রাসূলুল্লাহ আজকের দিনটা অনেক বড় দিন, তার কারণ এই দিনেই হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা ফিরআউনের কবর থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। আর আজকের দিনেই নীলনদের ফিরআউন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা নিমজ্জিত করে ধ্বংস করেছেন। ফাসামা মুসা শুকরান ফানাহনু নাসুরুহু। এই শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। আমরাও সেই মুসা আলাইহিস সালামের সুন্নতটাকে দুনিয়াতে ধরে রাখার জন্য আমরা শুকরিয়া আদায় রোজা রাখি। আল্লাহ নবী তখন বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। ও ইহুদি সম্প্রদায়, তোমাদের চাইতে মুসার সাথে আমার সম্পর্কটা আরো বেশি গভীর, তোমাদের চাইতে আমার সাথে মুসার সম্পর্কটা আরো বেশি। এই জন্য সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামিহি, আল্লাহ নবী ওই বছর থেকে আশুরার দিন রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য নির্দেশ জারি করে দিলেন। তাহলে আশুরার রোজা রাখার মূল কাহিনী হলো মুসা আলাইহিস সালাম যেহেতু ফিরআউনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য রোজা রাখা শুরু করেছিলেন, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরাও রোজা রাখে, এই কাহিনী শোনার পরে আল্লাহ বললেন, তোমাদের চাইতে তো মুসার সাথে সম্পর্ক আমাদের আরো বেশি, এজন্য আল্লাহ রোজা রাখা শুরু করলেন। আল্লাহ নবী রোজা রেখে থাকতে হলেন না, বরং আল্লাহ নবী রোজার ব্যাপারে ঘোষণা জারি করলেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। আল্লাহ নবী ঘোষণা করলেন, এই আশুরার রোজা কেউ কি রাখে, এই আশুরার রোজার ব্যাপারে আমি আশা রাখি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই আশুরার রোজা রাখার কারণে অতীতের এবং সামনের এক বছরের গুনাহ তাদের মাফ করে দিবেন। অতীতের এক বছরের গুনাহ, সামনের এক বছরের গুনাহ এই আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহাব্বু ইলাল্লাহ বা'দা সিয়ামি রমজান। রমজান মাসের রোজার পরে আশুরার রোজা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। রমজান মাসের পরে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো এই মুহররমের রোজা। এই রোজার আদেশ যখন আল্লাহ নবী জারি করে দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে দলের সাথে সহবন্ধন করে সে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে ইহুদিরাও রোজা রাখবে, আমরাও রোজা রাখবো, তাহলে তো আমরা সেম হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সুমু ইয়াউমা আশুরা। খুব ভালো করে শুনবেন মুসলমান, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা ওয়ান নাসারা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান ওয়া বারহুমুতিলাম। তোমরা মাহে মুহররমের 10 তারিখে রোজা রাখবে, আশুরার রোজা। এই রোজা রাখার ক্ষেত্রেও তোমরা ইহুদিদের সাথে সহবলম্বন করবে না, বরং তাদের বিরোধিতা করবে। কেমনে বলে, আশুরার আগের দিন অথবা পরের দিন অথবা 2 দিন রোজা রাখার মাধ্যমে ওরা রাখলো 1টা 2 3টা অথবা 2টা রোজা রেখে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা এখানেও করো। এখান থেকে আমরা কি মেসেজ পাই, যে আমাদের ক্ষেত্রেও যদি
দেখলাম আমাদের বাংলাদেশে পার্লামেন্টে ঢুকতে একটা নিয়ম ছিল, মাথা ঝুঁকিয়ে ঢুকতে হতো। বর্তমান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন সাহেব উনি এটাকে মানে উল্টো করে দিয়েছে, উঠিয়ে দিয়েছে। এটা ইসলাম মন্ত্রীদের পক্ষ থেকে দাবির কারণে উনি মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো, এটা একটা ভালো দিক। কেননা মুসলমানের সংখ্যাই তো ওখানে বেশি, আর মুসলমানের কপাল ঝুঁকবে শুধু কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কারোর সামনে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। এটাই মুসলমানের পরিচয়। কিন্তু আজ আমরা মুসলমানই ভুলে গিয়েছি। हम तो मुसलमान हो मगर हम में मुसलमानी नहीं, हम तो मोमिन हो मगर हम में ईमान कामिल नहीं। তাই তো আল্লাহ করি আফসোস করে বলেন, আমরা তো আজ মুসলমান পরিচয় দিয়ে মুসলমান দাবি করি, কিন্তু আমরা পূর্ণ মুসলমান নই। আমরা নিজেদেরকে মুমিন এবং ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের ভিতরে ঈমানে কামিল খুঁজে পাওয়া যায় না। এর প্রমাণ অনেক পাওয়া যায়, যেটা বর্তমান চলতেছে। রাগ করবেন না, বলতে হবে। রাগ করলেও বলা লাগবে, না করলেও বলা লাগবে, না বলে উপায় নেই। এটা হলো আমানতের মিম্বার। যতদিন আল্লাহ তাআলা এখানে বসার সুযোগ দিবেন, ততদিন হক কথা বলতেই হবে। কখনো ভালো লাগবে, কখনো খারাপ লাগবে। এই ভালো লাগা খারাপ লাগা ডিপেন্ড করবে আপনার ঈমানের উপর। ঈমান যদি কামেল হয়, হক কথাগুলি ভালো লাগবে। আর যদি ঈমান যদি ক্ষতিগ্রস্ত থাকে, ঈমান যদি অসম্পূর্ণ থাকে, তাহলে এই কথাগুলি তিতা লাগবে। আল হক মুররুন, হক তিতা হয়। সবার জন্য তিতা না, কারোর জন্য মিঠা হয়। মিঠা কার জন্য? যার কপালে আল্লাহ তাআলা হিদায়াত রেখেছে। সেটা চিন্তা করবে, এতদিন পর্যন্ত ভক্তির ভিতরে ছিলাম, ভুলেছিলাম, সঠিকটা বুঝি নাই, জানি নাই, সঠিকটা জেনে ফেলেছি। এখন আমার জীবনটাকে শুধরাতে হবে, সঠিক ট্র্যাকে আমাকে আসতে হবে, সঠিক রাস্তায় আমাকে চলতে হবে। আর যদি হিদায়াত কপালে না থাকে, এটা আবার ভালো লাগে, এটার কত ইসলামটাকে নিয়ে আসা লাগে। ইসলাম থাকবে মসজিদ আর মাদ্রাসায়। ইসলাম কেন আমাদের খেলার ভিতরে আসবে? ইসলাম কেন ব্যবসার ভিতরে আসবে? ইসলাম কেন চাকরির ভিতরে আসবে? ইসলাম নিয়ে আবার রাজনীতি করা যায় না। ইসলাম কেন রাজনীতিতে আসবে? ভাই, আপনার ইসলাম তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কথা বলে ঠিক না? এই ইসলাম মানতে হবে যেভাবে ঘরে, সেভাবে বাজারে, সেভাবে দোকানে, সেভাবে যদি খেলা বৈধ হয় সেখানে। ইসলামকে নিয়ে আসতে হবে রাজনীতিতে, ইসলামকে নিয়ে আসতে হবে মসজিদে, ইসলামকে নিয়ে আসতে হবে সব জায়গার ভিতরে। ইসলাম ছাড়া একজন মুমিন মুসলমান একটা মুহূর্ত কাটাতে পারে না, কথা বলে ঠিক না? এই জন্য বর্তমানে ইমান বিধ্বংসী খেলা চলতেছে, ফুটবল বিশ্বকাপ। নিজেরা জানতেই আজ আমরা ওই ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদে পা দিয়ে আমাদের ঈমানটাকে নষ্ট করতেছি। আজ আমরা যাদেরকে সমর্থন করতেছি, তারা কি আমাদের বন্ধু নাকি শত্রু? 100% শত্রু। আজ বলেন তো দেখি, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা আমরা যেটা খবরের নিউজের মাধ্যমে আমরা জানতে পারি, বিভিন্ন মাধ্যমে, এখানে ইসরায়েল কর্তৃক ইহুদিদের কর্তৃক মুসলমানদের সাথে খুব আপ্যায়ন এবং ভালো ব্যবহার চলতেছে। সবাই বলেন মুসলমানদের উপর কি নির্যাতন চলতেছে না? মুসলমানদের কি বোম্বিং করে করে তাদেরকে কি হত্যা করা হচ্ছে না? তাদেরকে বাড়ি ঘর থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। আমি আপনি যেই দলের সমর্থক, সেই দেশের প্রেসিডেন্ট গিয়ে ওই ইহুদিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কান্না করে বলতেছে, আমি তোমার সাথে আছি। নাউজুবিল্লাহ কালিকা বলবেন। আপনি ঈমানের পরিচয় কোথায় দিবেন? আজ অনলাইনের ভিতরে সবচাইতে
যারা প্রসিদ্ধ তার ভিতরে একজন আছে শেখ আহমদুল্লাহ সাহেব। হযরত বলেন, তোমরা খেলার জন্য যাদেরকে মহব্বত এবং ভালোবাসো, ইসলামের জন্য তাদেরকে আমরা বুক ভরা ঘৃণা করি। কথা বলেন ঠিক কি? খেলার জন্য তুমি যাদেরকে ভালোবাসো, ইসলামের জন্য তাদেরকে আমি প্রত্যাখ্যান করি এবং অন্তর থেকে ঘৃণা জানাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আজ মুসলমানের রক্তে রঞ্জিত যাদের হাত, সেই দলে যারা চলাফেরা করে, তাদেরকে আপনি ভালোবেসে তাদের পতাকা আপনি উড়াইলেন, তাদের জার্সি গায়ে দিয়ে আপনি নিজেকে গর্বিত মনে করবেন। কেমন ইমান আপনার? কেমন ইশকে রাসূল আপনার? অথচ আপনার ভিতরে ইশকে মুহাম্মদ, ইশকে মুহাম্মদ যদি না থাকে, আপনি তো মুমিন হতে পারবেন না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া আমার উম্মতেরা, তোমরা খুব ভালো করে শুনে রাখো, তোমরা খুব ভালো করে জেনে রাখো, তোমাদের ভিতরে কোন মুমিনের কাছে আমি যতক্ষণ না পর্যন্ত তার নিজের মা বাবার চাইতে, সমস্ত বিশ্ববাসীর চাইতে, তার বিবি তার সন্তানের চাইতে, এমনকি তার নিজের চাইতেও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আমি চাই কি আমার ভালোবাসা যাকে যাকে দিতে পারি না, এই ভালোবাসা এটাও আল্লাহ আল্লাহর রাসূলের অনুমতি নিয়ে আরেকজনকে দিতে হবে। যদি আমি নিজেকে মুমিন দাবি করি, যদি আমি নিজেকে মুসলমান দাবি করি, যদি আমি মৃত্যুর পরে জান্নাতের প্রত্যাশী হই, যদি আমি মৃত্যুর পরে জান্নাত আশা করে থাকি, তাহলে আমি যাকে তাকে ভালোবাসতে পারি না, যাকে তাকে আমি ঘৃণা করতে পারি না। আমার ভালোবাসা হবে আল্লাহ আল্লাহর রাসূলের মত ও পথে, আমার ঘৃণা হবে আল্লাহ আল্লাহর রাসূলের মত ও পথে। এই জন্য যুবক তোমাদেরকে বলতে চাই, আজ কত কয়েকদিন আগে ফজরের নামাজ পড়তে আসতেছি, আমার কিছু আশা আমার সাথে ছিল, এক বাসায় থাকি। ফজরের নামাজের সময় আমরা দুজন আসতেছি, আরো সাথে কয়েকজন মুক্তাদি আমরা নামাজে আসতেছি। আল্লাহি আল্লাহর কসম করে বলি, অন্তরটা ফেটে যাচ্ছিল যখন দেখলাম আর কিছুক্ষণ পর মসজিদের ভিতরে ফজরের নামাজ চলবে। এই টিভির পর্দার সামনে অসংখ্য মানুষ খেলা দেখার ভিতরে ব্যস্ত আছে। এই খেলা যখন চলমান, তখনই তো মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযান ভেসে গিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। যে মসজিদের আওয়াজ এসেছিল, যে নামাজটা হবে, এই নামাজটা হালাল জিনিস, ঘুম থেকে উত্তম, অথচ তুমি হারাম খেলা দেখতেছো। এই অবস্থায় তোমার কানে আওয়াজ গেল, তুমি নামাজে আসলে না, তোমার ওই ভালোবাসার দলকে সমর্থন যোগাইলা টিভির পর্দার সামনে। আমি আর আমার চাইতে অনেক বড় বড় হুজুর যদি মৃত্যুর সময় তোমাকে দোয়া রেখে কবরস্থ করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ইসলামের উপর তোমাকে রেখে গেলাম, মিল্লাতে রেখে গেলাম। ফিরিস্তা তখন বলবে, এ হুজুর তুমি কি কও, এ আত্মীয় তুমি কি বলো, যাকে মুহাম্মাদের দ্বীনের কথায় তুমি রেখে গেলে, সে তো অমুক দিন মসজিদে নামাজে না গিয়ে খেলার ভিতরে লিপ্ত ছিল। ওই দিন কি জবাব দিলেন ভাই? এই জন্য খুব সাবধান। আমরা অনেকে বলি হুজুর ফজরে উঠতে পারি না। গত কয়েকদিন আগে দোকানে আমি বসে এক মুরব্বী মানুষ এসে বলতেছে, হুজুর, একটা যুবককে বলতেছিলাম, এই তুমি ফজর পড়েছো, পাশে থেকে ওই মুরব্বী বলতেছে, হুজুর সাহেবকে তো ঠিকই করি, ফজরে জায়গা পাই না। এই খেলা আসলে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কি জায়গা পাই না নাকি জায়গার চেষ্টা করি না। কথা বলেন, কথা বলেন, আমরা কি জায়গা পাই না নাকি জায়গার চেষ্টা করি না? যদি চেষ্টা করতাম, হারাম খেলা আমাকে যেভাবে ঘুম থেকে জাগ্রত
অবশ্যই ফজরের সময় জাগ্রত করে দিত। আজ আমাদের ফিকির করা দরকার, আমি যে মুসলমান পরিচয় নিয়ে সমাজে বসবাস করি, আমি কি আসলে মুসলমান কিনা, আমি আসলে কি মুমিন কিনা, নাকি আমার রাসূল কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের সামনে, উম্মতের সামনে লজ্জিত হবে আমার আপনার মতো কোরআনকার উম্মতের কারণে। এজন্য ভেবে দেখা দরকার, ফিরে আসা দরকার। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ কোরআনে বলতেছে, হে আমার বান্দারা, তোমরা 50 মুমিন হবা, 50 অন্য ধর্মাবলম্বী হবা, হবে না? হবে না? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। কিছু থাকা, কিছু বাইরে থাকা, এটা তো মুনাফিকের আলামত। খুব ভালো করে বুঝবেন, কিছু ইসলামে ঢোকা, কিছু বাইরে থাকা, এটা কার আলামত বলেন? জোরে বলেন, কার আলামত? মুনাফিকরা হয় এমন, দেখতে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে মুসলমান না। এটা হয়তো বলবেন বানানো কথা না, আমার বানানো কথা না। আল্লাহর নবী যখন দুনিয়াতে জীবিত ছিলেন, আল্লাহর নবীর সাথে ওই মুনাফিকরা মসজিদে নববীতে, খুব ভালো করে বুঝবেন, আমি জাকারিয়ার পিছনে ইমামতি মুক্তাদি হওয়া যা কারণে সম্ভব, আমার মতো গুনাহগারের পিছনে আপনি হতে পারবেন, কিন্তু বিশ্বনবীর পিছনে ইক্তেদা করেছে। কোথায় ইক্তেদা করেছে? যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মসজিদে নামাজ পড়েছে মুনাফিকের দল, কিন্তু আল্লাহর নবী তাদের ব্যাপারে কোরআনের মাধ্যমে আল্লাহর নবীকে বলা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এ আমার উম্মতেরা, খুব ভালো করে কান খুলে শুনে রাখো, যারা নামে মুমিন ভিতরে ভিতরে নিফাকি লালন করে, যারা মুখে মুসলমান দাবি করে কিন্তু ভিতরে ভিতরে ইসলামের মহব্বত নাই, ইসলামের ভালোবাসা নাই, ভিতরে ভিতরে অন্যান্য ধর্মকে মেনে চলে, এই খুব সাবধান, তাদের স্থান হবে কাফেরদের চাইতেও একদম নিচে। নাউজুবিল্লাহ। ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান হবে। এই জন্য ভাই, দুইটা পা ধরে বলি, আপনি একটা খেলা দেখলে কি ফায়দা হবে বলেন? আপনি যদি সারা জীবন ভর আর্জেন্টিনা, ব্রাজিল, অন্যান্য দলের সাপোর্ট করেন, ওই দল কি আপনার জন্য এক ফোঁটা, আপনার জন্য একটা টাকা দিয়ে সহযোগিতা করবে? আপনি বিপদে পড়লে করবে? দুনিয়াতে কোনো ফায়দা আছে নাকি আখিরাতে কোনো ফায়দা আছে? আমার আপনার ভুলের কারণে কোমলমুখী ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই পতাকা টানাতে গিয়ে তারা জীবন দিয়ে দিচ্ছে। অনেকে প্রতি বছরে মারা যায়, এবছর কয়েকজন মারা গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। এই জন্য এখনো আমাদের সময় আছে, সাকারাতে মওত আসার পর্যন্ত সময় আছে, কিন্তু আমার আপনার মৃত্যু কখন হবে বলা যায় না। গত জমায় নামাজের পরে এক ভাইয়ের মৃত্যুর কারণ তার ফ্যামিলির পক্ষ থেকে দোয়ার আয়োজন করলো। যুবক মানুষ, ড্রাইভার ছিল, সে জীবনে চিন্তা করে নাই মারা যাবে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা গেছে। এই জন্য আমার আপনার মৃত্যু কখন আসবে বলা যায় না। আল্লাহ কোনো কাছে খেলা দেখো, অবস্থায় যদি মারা যান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ তখন আপনাকে বলবে, ও বান্দা, তোমাকে তো সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও দানবকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আজ আপনি খেলা দেখা অবস্থায় যদি মারা যান, তারপরেও কি জান্নাত আশা করা যায়? যেন ফিরে দেখা দরকার। আপনি আপনার আবেগ দ্বারা তাড়িত হয়ে, আবেগ দ্বারা পরিচালিত হয়ে যেন নিজের ঈমানটাকে নষ্ট করে না ফেলেন। খুব সাবধান। ঈমান এমন একটা জিনিস না, ঈমান এমন একটা জিনিস না যেটাকে আপনি বাজার থেকে খরিদ করে নিয়ে আসবেন, ঘরের ভিতরে সিন্ধুকের ভিতরে দামি মুবাসসারা লাগায় আপনি ওটাকে হেফাজত করে রাখবেন।
কেউ ওখান থেকে নিয়ে যেতে পারবে না, বিষয়টা এমন না। ঈমান হলো বিশ্বনবীর আনিত দ্বীন, ধর্ম, যেটা কিছু বিশ্বাস, যেটা কিছু আমল। বিশ্বাসগুলি নিজের ভিতরে লালন করতে হবে, আমলগুলি নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই অবস্থায় যদি আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি, মৃত্যু হতে দেরি, আল্লাহ তাআলা আমাদের কবরগুলি জান্নাত বানাতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এজন্য আসুন না আমরা ফিরে আসি, আমরা প্রতিযোগিতা করি, জান্নাতের প্রতিযোগিতা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ তোমাদেরকে আদেশ করলেন, ও বান্দা তোমরা প্রতিযোগিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা জান্নাত এবং আল্লাহর দেওয়া মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। আমরা প্রতিযোগিতা করতেছি জাহান্নামের দিকে। জাহান্নামে আমাদের দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানান নাই। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বিধায় মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমান নামক মহামূল্য রত্নটা আমাকে আপনাকে গিফট করেছে। এই গিফটের ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ নবী তার পাঁচ জবানে ইরশাদ করে, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। এই কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে তার সাথে যাকে তুমি দুনিয়াতে মনে প্রাণে ভালোবাসতা। মনে প্রাণে ভালোবাসার প্রমাণ পেয়ে তোমার পোশাক পরিচ্ছদে, তোমার চুলের কাটিংয়ে, তোমার লাইফস্টাইলে তুমি চুল কাটলা একজন ইহুদি খেলোয়াড়ের মতো, তুমি জার্সি পরলা ইহুদিদের জার্সি, তুমি আশায় বসে থাকলা তুমি জান্নাতে যাবে। আল্লাহ নবী আগেই বলে রাখলেন, আল মারউ মা মান আহাব্বা। কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে তার সাথে, দুনিয়াতে যাকে তুমি মনে প্রাণে ভালোবেসেছিলে তার সাথে। এইজন্য আপনার ভালোবাসার ব্যক্তিটা কি হবে, আপনাকেই চুজ করতে হবে। আপনার ভালোবাসার স্থানে আনতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তার রেখে যাওয়া সেই আলেম উলামা যারা আছে তাদেরকে আপনাকে খুব করা ভালোবাসা দিতে হবে, তাদেরকে আপনার মহব্বতের জায়গায় রাখতে হবে। ভালোবাসতে হবে নিজের মা বাবাকে, ভালোবাসতে হবে নিজের উস্তাদকে, ভালোবাসতে হবে নিজের ছোট ভাইকে, ভালোবাসতে হবে নিজের বড় ভাইকে, ভালোবাসতে হবে আপনজনকে। ভালোবাসার বৈধ স্থানগুলো এগুলো। এই পবিত্র ভালোবাসা যেন অপাত্রে দিয়ে আপনার আখিরাতটা নষ্ট না হয়, খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমাদেরকে এই আশুরার যে কথা বলতেছিলাম, আশুরার শিক্ষা হলো এই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের শিক্ষা, যেটা মুসা আলাইহিস সালাম করেছিলেন আশুরার দিন রোজা রাখার মাধ্যমে। এই জন্য আশুরার দিন আসতেছে আগামী শুক্রবার। এই জন্য আমাদের যদি সামর্থ্য হয়, এটা নফল রোজা, কি রোজা? নফল রোজা। ফরজ না ওয়াজিব না সুন্নাত? সুন্নতে গায়রে মুআক্কাদা এবং নফল, এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তবে সওয়াব আমাদের দরকার আছে না নাই? অবশ্যই আছে। এজন্য যাদের সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা আছে, তারা ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবারে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে রাখবো, রোজা রাখবো। রাজেছেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। কয়টা রাখবো? বলে আগের দিন বৃহস্পতিবার, শুক্রবার অথবা শুক্র এবং শনি, দুইটা রাখলেও চলবে, অথবা তিনটা রাখলেও হবে। তবে কোন পক্ষে কয়টা রাখবো? দুইটা রাখবো। ওলামায়ে কেরাম কিতাবে লেখেন, কেউ যদি একটা রাখে ইহুদিদের সাদৃশ্য হওয়ার কারণে এটা মাকরুহ হবে। এটা কি হবে? মাকরুহ হবে। এইজন্য আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা রোজা তুলে রাখবো। কি ফায়দা হবে? অতীতের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতে আমরা ইবাদত করার চেষ্টা করব। কি ইবাদত করব? নফল নামাজ করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দিনভর এগুলোই করব। আরেকটা আমল এই দিনকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, মান ওয়াসআ ইয়াওমা আশুরা আলা ইয়ালিহি ওয়াসআ আল্লাহু আলাইহি আলা সাইরা সানাতিহি। কোন
সে যদি তার পরিবার পরিজনের জন্য এই আশুরার দিনে একটু বেশি খরচ করে তাদের জন্য ভালো খাবারের আয়োজন করে, আল্লাহর নবী বলেন বলে সারা বছর আল্লাহ তাআলা ওই ফ্যামিলির প্রধানকে আল্লাহর পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে। সুবহানাল্লাহ। আমরা তো প্রথমেই ভালো ভালো খাবারের আয়োজন করি না, বলে হ্যাপি বার্থডে করি, হ্যাঁ হ্যাপি ম্যারেজ ডে করে, কত ডে করে। আরে ভাই ওগুলো করলে তো আপনার কোনো ফায়দা নাই, বরং ক্ষতি আছে। কিন্তু আজকে এই আশুরার দিন যদি ভালো ভালো খাবারের আয়োজন করেন, তাহলে আপনার জন্য সারা বছর আল্লাহর পক্ষ থেকে নুসরতের ওয়াদা আছে। এই জন্য সামর্থ্য অনুযায়ী এই কারণে আমরা কেউ হারাম পথে যাই না, হালাল পথে যতটুকু সামর্থ্যে কুলায় ভালো খাবারের আয়োজন করবেন এবং নিয়ত করবেন ভালো খাবার খাবো, শরীরে একটু ভালো এনার্জি হবে, এই এনার্জিটা ইবাদতের মাধ্যমে আমরা কাটাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আশুরার দিন আমার আপনার কাজ কি? এক নাম্বার কাজ করে কাতে ইবাদত করবো ইনশাআল্লাহ। পরের দিন আগামী শুক্রবার কি রাখবো? রোজা রাখবো। আগামী শুক্রবার কি রাখবো? রোজা রাখবো। বৃহস্পতিবার সাথে রাখবো, যদি বৃহস্পতিবার না রাখি তাহলে শনিবার অবশ্যই সাথে রাখবো। কেউ যদি তিনটা রাখে আরো ভালো, সমস্যা নাই। আর আরেকটা কাজ করবো, ফ্যামিলির ভিতরে ভালো খাবারের আয়োজন করে সবাই মিলে খাবো ইনশাআল্লাহ। আরেকটাই এটা হলো মাহে মুহররম চলতেছে, আরবি নববর্ষের মাস। এই মাসে আমরা সংকল্পবদ্ধ হই, আমরা সমস্ত গুনাহ ছেড়ে দেব। বিশেষ করে হালে যে গুনাহটা চলতেছে সেটা হলো ফুটবল বিশ্বকাপের গুনাহ। এই তাজা গুনাহকে আমরা তাজা দাফন করে দেব, ঠিক আছে না ইনশাআল্লাহ? একদম টাটকা গুনাহকে টাটকা দাফন করে দেব। মেনে মানা অনেক কঠিন, কারণ স্রোতের বিপরীতে নৌকা চালানো যেমন কঠিন, সবাই গুনার ভিতরে স্রোতে ডুবে যাচ্ছে, এখানে নিজেকে হেফাজত করা অনেক কঠিন, তবে অসম্ভব না, অসম্ভব না। আসুন আমরা সচেষ্ট হই। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি কথা আলোচনা করা হলো আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে কোন জাহানের কামিয়াবি